আমার নবীর হাদিস কি বলে একটু শুনে আসি। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ আমি দেখলাম অনেকক্ষণ যাবত তোমার এই বান্দা মসজিদের মধ্যে বসে আছে। ও মালিক, তোমার এই বান্দা মসজিদে বসে বসে তার জীবনের গুনার জন্য, তার 70 বছরের গুনাহ, 60 বছরের গুনাহ, 50 বছরের গুনাহ, তার জিন্দেগীর সমস্ত গুনার জন্য আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইতেছে, তোমার কাছে ক্ষমা চাইতেছে। আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কাছে ক্ষমা যাচ্ছে। মালিক, তোমার এই বান্দাকে মাফ করে দাও না, তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও না। আল্লাহর কাছে যখন জিবরাইল আবদার করেন, জিবরাইলের সাথে সাথে সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে আমার আপনার জন্য, অর্থাৎ মসজিদে যেই ব্যক্তি বসা সেই ব্যক্তির জন্য সুপারিশের হাত তুলে সুপারিশ করে, তখন আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল, তুমি আমার বান্দার জন্য সুপারিশ কেন করলে? জিবরাইল বলে, আল্লাহ দীর্ঘক্ষণ দেখলাম তোমার বান্দা মসজিদে বসা আছে, আমার আর সহ্য হচ্ছে না তোমার বান্দার এই বসে থাকা, তোমার এই বান্দার চোখের পানি, তোমার এই বান্দার ক্ষমা চাওয়া দেখে আমার বড্ড মায়া হচ্ছে, আমার মায়া হচ্ছে, আমার দরদ হচ্ছে। ও মালিক, এই জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তার পক্ষ হয়ে আমরা ফেরেশতাকুল আল্লাহ ক্ষমা চাই, আজকের দিনে তুমি তাকে মাফ করে দাও না, তুমি তাকে ক্ষমা করে দাও না। আমার আল্লাহ সেই দিন জিবরাইলকে ডেকে বলেছিলেন, ও জিবরাইল, তুমি কেন আমার বান্দার জন্য ক্ষমা চাইলে? আমার বান্দা আমার কাছে ক্ষমা চাচ্ছে, আমি দেখতে পাচ্ছি তো, আমি দেখতে পাচ্ছি তো, আমি অবলোকন করছি। আমার বান্দা যে ক্ষমা চাচ্ছে, এটা আমার কাছে ভালো লাগছে, এটা আমার কাছে ভালো লাগছে, এটা আমার কাছে ভালো লাগছে। আমার বান্দা ক্ষমা চাইবে, এটা আমি চাই। আমার বান্দা আমার কাছে মাফ চাইবে, এটা আমি চাই। আমার বান্দা আমার কাছে গুনার জন্য লজ্জিত হবে, এটা আমি চাই। অর্থাৎ এটা আমার এবং আমার বান্দার একান্ত ব্যক্তিগত বিষয়। তুমি এর মধ্যে হাত দিলে কেন? তুমি এর মধ্যে হাত দিয়ে তো আমাদের প্রেমের যে সম্পর্কটা ছিল সেটা নষ্ট করে দিয়েছিলে। কারণ বান্দা যখন মালিকের কাছে ক্ষমা চায়, মালিকের কাছে ক্ষমা চাওয়ার সময় বান্দা এবং মালিকের মধ্যে এমন একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়, এমন একটা মহব্বতের সম্পর্ক তৈরি হয়, এমন একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, দুনিয়ার সমস্ত ভালোবাসা রব্বে কারিম সেই দিন বান্দা এবং রবের নিকট ঢেলে দিয়ে দেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে বলছিলেন, ও জিবরাইল, তুমি কেন আমাদের মধ্যে হাত দিলে? আমাদের মধ্যে তো প্রেমের সম্পর্ক চলছিল, আমাদের মধ্যে তো মহাব্বতের সম্পর্ক চলছিল। আমার বান্দা ক্ষমা চাচ্ছে, আমি তো তাকে ক্ষমা করতাম, কিন্তু একটু সময় নিচ্ছিলাম, কারণ আমার বান্দার চোখের পানি আমার বড় মায়া লাগতেছে। আমার বান্দার চোখের পানি আমার দেখতে খুবই ভালো লাগতেছে, কারণ আমি বান্দা সৃষ্টি করেছিলামই আমার কাছে কান্নাকাটি করার জন্য।